হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভৌতিক এক্সপিরিয়েন্স। আমি আরেফিন আছি আপনাদের সাথে। এখানে গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। আজকে আমার কাছে রয়েছে একটা ভয়ানক ঘটনা। ঘটনা শুরু করার আগেই বলে রাখা ভালো, আমরা ভৌতিক এক্সপিরিয়েন্স কোনো কুসংস্কার এবং ভীতির প্রচার করি না। কোন ঘটনা সত্যিই ঘটেছে আর কোনটা বানানো, এগুলো বিচার করা ভৌতিক এক্সপিরিয়েন্সের কাজ নয়। ভৌতিক এক্সপেরিয়েন্স শুধু লোকমুখে প্রচলিত এবং কারোর সাথে ঘটে যাওয়া অলৌকিক সত্য ঘটনাগুলোই আপনাদের কাছে উপস্থাপন করে থাকে। ভৌতিক এক্সপেরিয়েন্স কখনোই আপনাকে জোর করে না ঘটনা বিশ্বাস করতে। বিশ্বাস করা আর না করা পুরোটাই আপনাদের ব্যাপার। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ঘটনা। আসসালামু আলাইকুম আরেফিন ভাই। আমি মাহবুব। আমি সিলেটে থাকি, পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার। আমার জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা লিখতে বসলাম আজ আপনার কাছে। তখন আমি কলেজে পড়ি, শখের বশে ফটোগ্রাফি করতাম। সেই ফটোগ্রাফির সূত্র ধরেই এখানে ওখানে যেতাম ভালো ছবি তোলার জন্যে। একদিন এক বড় ভাইয়ের থেকে এক পুরনো বাড়ির তথ্য পেলাম। বাড়িটা নাকি অসম্ভব সুন্দর একটি জায়গায়, সাথে বাড়ির ভেতরে সব কিছুতেই ক্লাসিক্যাল একটা ভাইব আছে। ভাবলাম এমন একটা বাড়ির কিছু ভিনটেজ ফটোগ্রাফি নিতে পারলে চমৎকার হতো। এগুলো ভেবেই ঠিক করলাম সুযোগ করে একদিন বাড়িটাতে যাব। খুব একটা দূরেও নয় বাড়িটি, সুতরাং এক শুক্রবারে বেরিয়ে পড়লাম ক্যামেরার ব্যাগ নিয়ে। উদ্দেশ্য সেই পুরনো বাড়ি। গ্রামে প্রবেশ করে একে ওকে জিজ্ঞেস করে বাড়িটি খুঁজে পেতে খুব একটা কষ্ট হলো না। বাড়িটির সামনে গিয়ে যখন পৌঁছালাম তখন দুপুর পেরিয়ে বিকেল হয়ে গিয়েছে। বাড়িটির একটু বর্ণনা দিতে চাই। বাড়িটি দোতলা, অনেকটা জায়গা নিয়ে বাউন্ডারি দেওয়া বাড়ি। বাড়ির সিমেন্ট সব পড়ে গিয়েছে, এখন শুধু ইট দেখা যায়। লতা পাতা দেওয়াল ও বারান্দাগুলোকে ঘিরে আছে। দোতলায় বারান্দায় একটা দোলনা দেখা যাচ্ছে। বাড়ির সামনে ছোট একটা লোহার দরজা। এবার ঘটনায় ফেরা যাক। বাড়ির লোহার দরজার সামনে দাঁড়াতেই কেমন জানি সব নিস্তব্ধ হয়ে গেল। বাতাস যেন থেমে গিয়েছে। আমি এসব মাথায় না নিয়ে লোহার গেটটা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে ঢুকতেই স্যাঁতস্যাঁতে মাটির একটা বিকট গন্ধ নাকে লাগলো। অনেকদিন কেউ থাকে না, কারোর আনাগোনা নেই, তাই এটা আমার কাছে স্বাভাবিকই লাগলো। আমি বাড়ির এদিক ওদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখে নিলাম। কোন কোন জায়গায় ছবি নিলে ভালো হবে এগুলো দেখে নিলাম। এ পর্যন্ত সব স্বাভাবিকই ছিল। সমস্যা শুরু হলো আমি যখন ছবি তুলতে গেলাম ঠিক তখনই। প্রতিবার ক্যামেরা ক্লিক করার সময় আমার বুকটা কেন যেন এক অজানা কারণে ধকধক করে উঠতে শুরু করলো। আমি একটু পানি খেলাম। বাড়ির ভেতরেই একদম ডান পাশ দিয়ে উপরে ওঠার সিঁড়ি। সিঁড়ির কাছে আসতেই বিকট এক শব্দের সাথে সিঁড়ি থেকে কিছু একটা যেন উপর থেকে নিচে পড়ল। কিন্তু কই, কিছুই তো নেই। ধুলো মোড়ানো সিঁড়িটা যেমন ছিল ঠিক তেমনই আছে। আমার একটু ভয় করে উঠল। আস্তে আস্তে ভয়ে ভয়ে ক্যামেরা হাতে উপরতলায় পৌঁছালাম। জানালার অধিকাংশই ভাঙা। বিকেলের আলো কমে এসেছে, আর কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে। আমি বারান্দায় গেলাম বাইরে থেকে দেখতে পাওয়া সেই দোলনাটার কিছু ছবি তুলতে। বারান্দায় গিয়ে ভয়ে আমার সারা শরীর হিম হয়ে গেল। দেখি লোহার দোলনাটা একা একাই দুলছে। আমার প্রচণ্ড ভয় লাগতে শুরু করলো। ভয়ে ভয়ে দোলনাটার ছবি তোলার সময় ক্যামেরার স্ক্রিনে চোখ পড়তেই আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। দোলনার উপর বসে আছে খুবই আবছা একটা ছায়া। ছোট্ট বাচ্চা মেয়ের বলে মনে হলো। স্ক্রিন থেকে চোখ তুলে দোলনার দিকে তাকাতেই কিচ্ছু নেই, কিন্তু দোলনাটা তখনও দুলেই যাচ্ছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে আসি বাড়ির বাহিরে। বাড়ির সীমানার বাইরে এসে দাঁড়ালাম।
দোতলার দোলনার দিকে তাকাতেই দেখলাম একটা বাচ্চা মেয়ে দোলনার উপর বসে আমার দিকে তাকিয়ে দোল খাচ্ছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে আসি। বন্ধুদের সাথে শেয়ার করতে ওরা কখনোই ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। আজ এতদিন পরে মনে হলো ভৌতিক এক্সপিরিয়েন্সের নতুন পথযাত্রায় পাঠিয়ে দিয়ে আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার সাথে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা আছে যা আমি পরবর্তীতে শেয়ার করব। ভালো থাকবেন। ভৌতিক এক্সপিরিয়েন্সকে শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ঘটনা। এই বলে মাহু ভাই তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে। তাহলে আমার এই নতুন পথ চলার সব ঘটনার সব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে। যেহেতু আপনাদের পাঠানো ঘটনা নিয়ে আমাদের এই পথ চলা, তাই দেরি না করে এখনই আমাদের কাছে পাঠিয়ে দিন আপনার এবং আপনার পরিচিত কারোর জীবনে ঘটে যাওয়া লোমহর্ষক যত সত্য ঘটনা। আমাদেরকে ঘটনা পাঠাতে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস arefin.bhautik.experience@gmail.com। ইমেল অ্যাড্রেসটি অবশ্যই আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। হতে পারে আপনার পাঠানো ঘটনায় আমাদের পরবর্তী পর্ব। সে আশাতেই রইলাম এবং আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আরেফিন। সবাই সুস্থ এবং ভালো থাকবেন আর ভৌতিক এক্সপিরিয়েন্সের সাথেই থাকবেন।